نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما عليهم الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা নতুন একটি ভিডিও নিয়ে আসার মতন তৌফিক দান করলেন। এজন্য তেনার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। যে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, যে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে সব থেকে বেশি যারা ভয় করে আমি আল্লাহকে তারা হলো উলামায়ে কেরাম। যে পৃথিবীর বুকে যে সব থেকে যারা বেশি ভয় করে আল্লাহকে তারা হলো, এই আয়াত দ্বারা বোঝা যায় উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম এরা হলো আমাদের রাহবার, উলামায়ে কেরাম আমাদের হলো পথ প্রদর্শক, উলামায়ে কেরাম আমাদেরকে সঠিক পথ দেখান। যে উলামায়ে কেরাম যে আমাদের দ্বীনের ধারক বাহক, আমাদেরকে দ্বীনের পথে চলার জন্য কি করেন, সহযোগিতা করেন। উলামায়ে কেরাম আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এজন্য উলামায়ে কেরামদের সঙ্গে থাকা দরকার, আলেম উলামাদের সাথে থেকে কাজ করা দরকার। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সাদিকিনদের সঙ্গে হও, সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হও, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গে হও। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একে অন্যকে সহযোগিতা করো, সাহায্য করো তাকওয়ার কাজে, খোদা বিরুর কাজে, আর তোমরা একে অন্যকে সাহায্য সহযোগিতা করিও না গুনার কাজে, দুশ্মনির কাজে। এজন্য যে আমরা একে অন্যকে সহযোগিতা করব, আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যাব, ইসলামের সামনে ইসলামের কাজ যারা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাব, তাহলে ইসলামের সহযোগিতা করা হবে, দ্বীনের সাহায্য করা হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব। এজন্য রাষ্ট্রে যদি ইসলামী সরকার আসে, ইসলামী খেলাফত কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, তাহলে এ দেশে শান্তি আসবে, এ দেশের ভিতরে মানুষ আল্লাহওয়ালা হবে, নামাজির সংখ্যা বাড়বে, দিনদারির সংখ্যা বাড়বে, পর্দানিশী নারীদের সংখ্যা বাড়বে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতকারী হবে, মানুষ চুরি করবে না, মানুষ ডাকাতি করবে না, মানুষ ছিনতাই করবে না, মানুষ রাহাজানি করবে না, মানুষ গুনার কাজে লিপ্ত হবে না। যখন মানুষের ভিতরে কোরআন এবং হাদিসের চর্চা বেশি হতে থাকবে, আর যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তখন মানুষ যা খুশি তাই করতে পারে। এজন্য আলেম ওলামাদের সঙ্গে থাকলে একটা লাভ, সেটা হলো আলেমরা
যেই করুক না কেন, সমস্ত আলেম কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে। আলেম ওলামা নামাজ পড়ে, দিনের পরে চলতেছে, তারা দিনের কাজ করতেছে, চাই যেই লাইনেই থেকে করুক না কেন। হক্কানি ওলামায়ে কেরাম মানুষকে কী করতেছে, হকের পথে আহ্বান করতেছে, হকের পথে দাওয়াত দিতেছে। এজন্য আমরা ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর বুকে যদি কেউ থাকে আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে, তারা হলো ওলামায়ে কেরাম। এই জন্য আলেম ওলামাদের সঙ্গী হওয়া, আলেম ওলামাদের সাথে হইতে পারা, এটা নিয়ে গর্ব করা যে না, আমি আলেমদের সঙ্গে আসি, আমি আলেমদের সাথে আছি, আলেমদের পরামর্শ অনুযায়ী আমি চলতেছি, আমি আগামী ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থায় ওলামায়ে কেরামদের সমর্থন করব, ওলামায়ে কেরামদের সঙ্গে থাকব। ওলামায়ে কেরামদের সমর্থন করব। যদি আমি ওলামায়ে কেরামদের সমর্থন করি, ওলামায়ে কেরামদের সাথে থাকি, তাই কিয়ামতের দিন আমি ওলামায়ে কেরামদের সঙ্গেই আশা করা যায় জান্নাতে যাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যে যার সঙ্গী হবে, যে যেই দলের সাথে থাকবে, ওই দলের সঙ্গে সে হবে, ওই দলের সাথে সে উঠবে। আজকে যদি আমি আর সম্পর্ক যদি ফাসেক ফুজ্জারের সাথে হয়, গুনাহগারদের সাথে হয়, রাহাজারি করে যারা তাদের সঙ্গী হয়, জেনাকারীদের সঙ্গী আমি হই, আমি যদি ভোটচোরদের সঙ্গী হই, আমি যদি হাইজাকারদের সঙ্গী হই, আমি যারা গরিব দুঃখীর মাল আত্মসাৎ করে তাদের সঙ্গী হই, যারা ব্রিজে রডের বদলে কি করে বাঁশ দেয় তাদের সঙ্গী হই, মনে রাখবেন কিয়ামতের দিন আপনি আমি যেই হই না কেন, যেই দলের সাথে থাকি, রোড চোর, গম চোর, তারপর পাট চোর, বাংলাদেশের টাকা বিদেশে পাচারকারী, এদের সঙ্গে হই, মনে রাখবেন কিয়ামতের দিন আমার হাসর নাসর তাদের সঙ্গে হবে। আর যদি চলাফেরা ওঠা বসা কোনো ভালো মানুষের সাথে হয়, ওলামায়ে কেরামদের সঙ্গে হয়, ভালো লোকদের সাথে হয়, কিয়ামতের দিন আমার হাসর নাসর ওলামায়ে কেরামদের সঙ্গে হবে, আশা করা যায় ওলামায়ে কেরামদের সঙ্গে হবে। আর ওলামায়ে কেরামদেরকে আমরা ভালোবাসবো একটাই কারণে, কারণ না ওলামায়ে কেরাম তারা আল্লাহকে বেশি ভয় করে, এটা আল্লাহ তাআলাই বলেছেন। এজন্য আমরা আল্লাহকে যেহেতু বেশি ভয় করে, এজন্য আমরা ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব। আর ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করার ব্যাপারে বা ভালো লোকদেরকে মোহাব্বত করা, যে আমি কাকে মোহাব্বত করব, কার সাথে আমি শত্রুতালি করব, এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কেউ কাউকে মোহাব্বত করে, সে মোহাব্বতটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যদি কাহারো সাথে শত্রুতালি করা হয়, কাহারো সাথে আমি মদখোর, জুয়ারি, হিরোঞ্চি, আমি এই দলকে সাপোর্ট করি না, আমি যারা রডের বদলে বাঁশ দেয় এদেরকে আমি সাপোর্ট করি না, কেননা এই রড ছিল জনগণের, ব্রিজের একটা হক ছিল, জনগণের গম চুরি করে যারা জনগণের গম চুরি করতেছে এদেরকে আমি মহব্বত করি না একটাই কারণে, কেননা সে জনগণের গম চোর, সে জনগণের গম চুরি করতেছে, এই কারণে তাকে আমি মহব্বত করি না। এই জন্য আমরা আলেম ওলামাদের সঙ্গে থাকব, আলেম ওলামাদেরকে ভালোবাসবো। আর একটা কথা হলো, যারা আমরা দান করব, কোন রাস্তায় দান করলে আমি সওয়াব পাবো, পরকালে আমি নাজাত পাবো, এই সমস্ত রাস্তা, মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, গরিব দুঃখী অসহায় লোকদের যারা আছে তাদের প্রতি কী করা, দান করা, তাদেরকে সহযোগিতা করা। আর একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ যদি আমি তাকে সহযোগিতা করি টাকা দিয়া, আমার সমর্থন দিয়া, আমার আর্থিক লাইনে, বরংস আমি দিনের ক্ষতি করলাম, বরংস আমি এই নাস্তিককে সহযোগিতা করা মানে আমি দিনের ক্ষতি করা। এজন্য আমি নাস্তিককে মহব্বত করব না এই কারণে, কেননা সে নাস্তিক, আমার আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, এই কারণে আমি তাকে মহব্বত করি না, ভালোবাসি না। আর একটা ব্যাপার হলো যে আমরা যারা মুসলমান আছি,
যারা যে মুসলমানই আমরা আসি না কেন, টুকিটাকি ভেদাভেদ ভুলে আমাদের ভিতরে যে নফল নিয়ে যে দ্বন্দ্ব আছে বা যে বেদাতি যে টুকিটাকি দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলান ভুলে আমরা সমস্ত মুসলমান ফরজিয়াতের দিক দিয়া অজিবাতের দিক দিয়ে এক হয়ে আমরা একে অন্যের যদি সহযোগিতা করতে পারি, তাহলে আশা করা যায় এ দেশে ইসলামী পতাকা উড়বে, এ দেশে ইসলামী শাসন চলবে, এ দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। আর যদি আমরা বিচ্ছিন্ন থাকি, একে অন্যে যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদেরকে কি করবে, যে বিভিন্ন দেশের কাফের মুশরিকরা আমাদেরকে ধ্বংস করবে, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ধ্বংস করবে। যদি একটা পাটের ফেসা, পাটের আঁশ যদি আলাদা থাকে, ওটা ছিঁড়ে ফেলতে কোনো কষ্ট হয় না। যখন অনেকগুলান পাটের আঁশ এক করা হয়, এক করে দড়ি পাকানো হয়, তখন ওই দড়ি ছেঁড়া খুব কষ্ট হয়ে যায়। ওই দড়ি কেউ ছিঁড়তে পারে না। যদি কাশি বানানো হয়, ওই কাশি ছেঁড়া যায় না। এজন্য আমরা ওলামায়ে কেরাম, তারপর সমস্ত মুসলমান এক হয়ে আমরা কি করব, সমস্ত মুসলমান এক হয়ে কি করব, কাজ করব। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে উক্ত কথা অনুযায়ী, উক্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।